নমস্কার সকলকে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আন্ডার ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস 2024-এর জানুয়ারি মাসে যে পরীক্ষাটি হয়েছিল, আমরা সেই পরীক্ষার ইন্টারভিউ প্রিপারেশন কন্টিনিউ করছি। আজকের ভিডিওটি একটু অন্য রকমের, চলো দেখে নেওয়া যাক। যদিও এই পরীক্ষার কিছুদিনের মধ্যেই পিএসসি অফিসিয়ালি অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছিল, তোমরা সেই অ্যান্সার কি সবাই মিলিয়ে নিজেদের মার্কস বুঝতে পেরেছো। তা সত্ত্বেও বেশিরভাগ জনের মধ্যেই কিন্তু কিছু কমন ডাউট এখনো আছে, সেগুলি হলো যে এই এডিএ পিএসটির কাট অফ কত যেতে পারে, রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, আমি কি আমার প্রিপারেশন এখনই শুরু করবো না কিছুদিন ওয়েট করে যাব। দেখো, তোমরা সবাই জানো এই প্রশ্নগুলির অ্যান্সার দেওয়া, ডেফিনিট অ্যান্সার দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু আমরা কি করতে পারি, প্রিভিয়াস ইয়ার্সের কিছু ট্রেন্ড দেখে এর অ্যানালাইসিস করতে পারি এবং অ্যান্সার খোঁজার চেষ্টা করতে পারি। চলো সেগুলি আমরা একে একে দেখে নেব। প্রথম কথা, কাট অফ প্রেডিকশন করার আগে আমাদের বুঝতে হবে যে কাট অফ কিসের কিসের ওপর ডিপেন্ড করে, কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। প্রথম কথা, কাট অফ ডিপেন্ড করে কম্পিটিশনের উপর, নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, কারা পরীক্ষা দিচ্ছে, কতজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে সেটার উপর। ডিফিকাল্টি লেভেল অফ এক্সাম, অর্থাৎ কোশ্চেন পেপার কতটা টাফ ছিল তার উপর এটা ভীষণভাবে কিন্তু ডিপেন্ড করে। তোমরা সকলেই জানো 2018 কোশ্চেন পেপার এবং 2024-এর কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য ছিল। আর নাম্বার অফ ক্যান্ডিডেট, কতজন ইন্টারভিউর জন্য সিলেক্টেড হচ্ছে বা ফাইনাল রাউন্ডের জন্য বলা হচ্ছে, ইন্টারভিউর জন্য বলা হচ্ছে কতজনের মধ্যে, সেটার উপরও কিন্তু কাট অফ ডিপেন্ড করে। অর্থাৎ বেশি জনকে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয় তাহলে কাট অফ কিছুটা হলেও কমে যায়। চলো আমরা প্রিভিয়াস ইয়ার্সের কিছু ডাটা দেখে এগুলো বোঝার চেষ্টা করে নিই। দেখো, এই ছবিটি 2018 পিএসটির যখন রেজাল্ট এসেছিল সেখানে একটি স্ক্রিনশট অ্যাটাচ করা আছে। প্রথম জন যিনি এই পরীক্ষায় পাশ করেছিলেন তার রোল নাম্বার 27 এবং শেষ জন যিনি পাশ করেছিলেন তার রোল নাম্বার হলো 2368। অর্থাৎ আমি যদি অলমোস্ট আরো 200 জনকে এর উপর অ্যাড করি তাহলে কিন্তু অ্যারাউন্ড 2500 জনের মধ্যে 2018 যে এডিএ পরীক্ষা সেটি কিন্তু কম্পিটিশনটা হয়েছিল অলমোস্ট 2500 জনের মধ্যে। যদিও এই ডাটা কিন্তু পাবলিশ পিএসসি অফিসিয়ালি কোনোভাবেই আগে করেনি। এরপর 2024-এ তাহলে কতজনের মধ্যে হয়েছিল, আবারও বলছি 2024-এর ডাটাও কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু আমরা কি করতে পারি, এখানে কতগুলো এক্সাম সেন্টার ছিল এবং প্রত্যেকটি সেন্টারে অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্ট কতজন পরীক্ষা দিয়েছে সেটির ডাটা যদি আমরা পাই তাহলে কিন্তু এই ডাটাটি আমরা সহজেই বুঝতে পারবো। দেখো, কলকাতায় মোটামুটি 9 থেকে 10টি সেন্টারে এই এডিএ প্রিলিমস পরীক্ষাটা জানুয়ারি মাসে হয়েছিল এবং আমি যতজনের সাথে কথা বলেছি কোথাও 400 জনের বেশি স্টুডেন্ট কিন্তু ছিল না, এক্সেপ্ট পিএসসি হেডকোয়ার্টার। ঠিক আছে, যদি আমি 500 জনও ধরে নিই অ্যাভারেজ, তাহলে কিন্তু আমার নাম্বারটা দাঁড়াচ্ছে 5000। এবং পিএসসি হেডকোয়ার্টারে যেহেতু সিটিং ক্যাপাসিটি বেশি, ওখানে যদি 500 আমি আরও অ্যাড করি তাহলে কিন্তু 5500 জন অলমোস্ট ফর্মটি ফিল আপ করেছিল এবং তার 90% জন যদি এই পরীক্ষাটি অ্যাটেম্প করে, আমরা অলমোস্ট অ্যারাউন্ড 5000 জন কিন্তু এই পরীক্ষাটি দিয়েছিল। অর্থাৎ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টের বেসিসে তোমরা যদি দেখো, কম্পিটিশন কিন্তু আগের বারের থেকে দ্বিগুণ। ঠিক আছে, আবারও বলবো এটি একটি আনঅফিসিয়াল ডাটা, নিজেদের মধ্যে রিসার্চ করার একটি ডাটা আমি এখানে তুলে ধরলাম। এরপর চলে আসবো ডিফিকাল্টি লেভেল অফ এক্সাম 2018 ভার্সেস 2024। তোমরা যারা 2024-এর পেপারটি দিয়েছো বা পরীক্ষাটি দিয়েছো তারা অবশ্যই 2018 পেপারটি অ্যানালাইসিস করে গেছিলে এবং পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছে সবারই যে 2018 পেপার কিন্তু অনেকটাই টাফ ছিল। ঠিক আছে, তো 2018 পেপার আমরা বলতে পারি মডারেট টু ডিফিকাল্ট লেভেল। 2024-এর যে পেপারটি ছিল সেটা কিন্তু অনেক কোশ্চেন ছিল ইজি সিঙ্গেল ফ্যাক্টের কোশ্চেন এবং ইজি কিছু কোশ্চেন ছিল মডারেট লেভেলের। হার্ড বা ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন কিন্তু খুব একটা বেশি 2024-এর পেপারে ছিল না। 2018-র পেপারে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন দেওয়ার জন্য ইন ডেপথ স্টাডির প্রয়োজন ছিল। অর্থাৎ কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমার বিএসসি লেভেল দিয়ে হলেও বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমার এমএসসির নলেজ বা অপশন এলিমিনেশন কিন্তু সেখানে করতে হতো। সেক্ষেত্রে 2024-এর পেপার ইজি হলেও কিছু কোশ্চেন ছিল ট্রিকি, যেগুলো তোমরা অনেকেই কিন্তু অ্যান্সার কি মেলাতে গিয়ে বুঝতে পেরেছো, সেগুলো মিস করে গেছো। ঠিক আছে, আর একটা বড় পয়েন্ট হলো 2018-র যে পেপার সেটা কিন্তু বেশিরভাগ কোশ্চেন কমন যে সোর্স এগ্রিকালচারাল কম্পিটিটিভ তোমরা যারা প্রিপারেশন নাও
তারা যে কয়েকটি বই ফলো করো, যেমন কম্পিটিটিভ বুক অফ এগ্রিকালচার বাই নিমরাজ সুন্দা বলো, আর অবজেক্টিভ এগ্রিকালচার বাই এস আর কান্তুয়া বলো, আর কে শর্মা বলো, এই বইগুলো যারা ফলো করো, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন কিন্তু 2018-তে আসেনি, অলমোস্ট 30%। যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে ধরি তাহলে কিন্তু 35%-এর বেশি কোশ্চেন এই কমন সোর্সগুলি থেকে আসেনি। সেক্ষেত্রে তোমাকে বেশিরভাগ কোশ্চেন অ্যান্সার করার জন্য কিন্তু একটা নাম্বার অফ সোর্স, ওয়াইড নাম্বার অফ সোর্স কিন্তু ফলো করতে হতো। সেক্ষেত্রে কিন্তু 2024-এ তোমরা যদি দেখো, বেশিরভাগ কোশ্চেন অর্থাৎ অলমোস্ট 80% বা মোর দ্যান 80% কোশ্চেন কিন্তু এই 2-3টি বই তোমরা ফলো করলে করতে পারতে। সেক্ষেত্রে কাট অফ বেশি যাওয়ার চান্সও কিন্তু আছে। আরও একটি বড় পয়েন্ট, যেটা সবাই ইগনোর করে যাচ্ছে, যে 3টি রং অ্যান্সার দেওয়ার জন্য 1 নাম্বার মাইনাস হয়েছিল 2018-তে, এবং এখানে 24-এ কিন্তু 0.25 করে দেওয়া হয়েছে ওই নেগেটিভ মার্কিংটা একটি কোশ্চেনের জন্য। আর একটা ব্যাপার দেখতে হবে, 2018 কোশ্চেনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বেসিস বেশি ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্ল্যান্ট প্রোটেকশন বেসিস বেশি ছিল। এক্ষেত্রে যার নলেজ ইনডেপথ থাকবে সে কিন্তু একটি কোশ্চেনের সঠিক উত্তর দেবে, এবং না থাকলে কোশ্চেনটি ইজিলি স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারত। আর 2024-এর কোশ্চেন যেহেতু ট্রিকি হয়েছে, সেহেতু সবাই কিন্তু নেগেটিভ মার্কিংটা একটু বেশিই করে এসেছে। 2018-তে কিন্তু ওরকম হয়নি। অর্থাৎ 2018-তে যদি অফিসিয়াল কাট অফ আমাদের দেওয়া নাও থাকে, আমরা বলতে পারি যে 100-র মধ্যে অলমোস্ট 40% নাম্বার পেয়েছে, সে কিন্তু ইজিলি কোয়ালিফাই ফর ইন্টারভিউ করে গেছিল। ঠিক আছে? আচ্ছা, এবার 2024-এ কি হবে চলো দেখে নেওয়া যাক। তার আগে আরো একটি পয়েন্ট, নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট কল্ড ফর ইন্টারভিউ অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড। দেখো, এখানে এই নোটিফিকেশনটি 2018 নোটিফিকেশন, 83টি সিট ছিল, 83, সেখানে 439 জনকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য, অলমোস্ট 5.2 টাইমস। ঠিক আছে, আমি 2 টাইমস 0.2টাকে অমিট করে দিলাম, কারণ শেষের দিকে যদি অনেকের নাম্বার একই হয়ে যায় তাহলেও পিএসসি তাদেরকে সুযোগ দেয়। অবশ্যই ভালো ব্যাপার যে 5 গুণ স্টুডেন্টকে 2018-তে ডাকা হয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু একটা বড় প্রশ্ন হলো, আরও একটি তোমরা ডাটা দেখো, এটি এডিএইচ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচারের রিক্রুটমেন্টের একটি নোটিশ, 2020-র নোটিশ। এটাতে 50টি ভ্যাকেন্সি ছিল, এখানে কিন্তু পিএসসি মাত্র 3 গুণ অর্থাৎ 148 জনকে ডেকেছে। হোপফুলি, যেহেতু এই দুটোর মিনিস্ট্রি আলাদা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, আমরা আশা করতে পারি যে পিএসসি এবারেও বেশি জনকেই সুযোগ দেবে, অর্থাৎ 5 গুণ ম্যাক্সিমাম মোটামুটি ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করানো হবে। এবং 2014-তে তোমরা যদি দেখো, 14-15, সেখানেও কিন্তু 3 গুণ মাত্র ডাকা হয়নি, সেখানেও বেশি জনকেই ডাকা হয়েছিল। ঠিক আছে, এবার কাট অফে চলে আসি। 2018-তে কোনো অ্যান্সার কি প্রোভাইড করা হয়নি, এবং কাট অফ কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। 2024-এ যেহেতু অ্যান্সার কি দেওয়া হয়েছে, আশা করা যায় যে পিএসসি এবার কাট অফও পাবলিশ করবে। দেখো, প্রথমেই চলে আসি জেনারেল ইউআর। জেনারেল ইউআরে কাট অফ কত যেতে পারে। আবারও বলছি, কাট অফের প্রেডিকশনটা করাটা ভীষণই টাফ। এখানে কাট অফের ব্র্যাকেটটা আমি রেখেছি 50 থেকে 60-এর মধ্যে। তোমরা হয়তো বলবে যে এতটা বেশি ওয়াইড কেন? তার একটাই অ্যান্সার, এই এডিএ পরীক্ষা কিন্তু প্রতি বছর হয় না, 3 বছর, 4 বছর, এমনকি 5 বছর ছাড়াও এডিএ হয়। তো সুতরাং আমাদের কাছে কোনো প্রিভিয়াস ডাটা নেই কাট অফের। তো এক্ষেত্রে এক্স্যাক্ট কাট অফ প্রেডিকশন করাটা কিন্তু ভীষণ টাফ। তাও তোমরা যদি বলো যে এটাকে ন্যারো করার জন্য, আমি বলবো ইউআর এবং জেনারেলে +- 55 ধরে চলতে পারো। ঠিক আছে, ইডব্লিউএস নিজেদের মতো করে নিও, -3, 5, 6 কমিয়ে নিও নিজেদের মতো, কোনো অসুবিধা নেই। ওবিসি কত যেতে পারে? ওবিসির কাট অফ তোমরা এটাকে 52, 53 এইরকম করে নিতে পারো। ঠিক আছে, 52, 53 প্লাস মাইনাস করে নিতে পারো। আর এসসি এসটির কাট অফ আমি এখানে বলেছি <50। <50 মানে এই নয় 49। এখানে এসটির কাট অফ যদি 40 +- 40 যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এবং এসসির কাট অফ যদি +- 45 যায় সেখানে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তোমরা অনেকেই ভাবছো যে কাট অফ কেন এত কম বলা হচ্ছে, এবং অনেকেরই ধারণা যে কাট অফ 75+, কোশ্চেন যেহেতু সহজ হয়েছিল 75+ বা 70 থেকে 80 যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। দেখো আমি বলছি কেন। আমার কাট অফ প্রেডিকশন ভুল হতে পারে। এখানে জেনারেলে কাট অফ 55 থেকে
57 হতে পারে, ঠিক আছে। ওবিসির কাট অফ 52 থেকে 54 হতে পারে, এবং এসটির কাট অফ 40 থেকে 42-43 হতে পারে। কিন্তু যেটা হবে না সেটা হলো 75 প্লাস কাট অফ বা 80 কাট অফ, তোমরা যেগুলো ভাবছো সেগুলো কিন্তু কোনোদিনই হবে না। কারণ একটা রাজ্যে টেকনিক্যাল লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেখানে মোর দ্যান 50% মার্কস পাওয়া কিন্তু সেটাকে শেপ বলে ধরা হয়। দেখো একটা এক্সাম্পল দিয়ে বলছি, 2020-21 সালে হরিয়ানা গভর্নমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার একটি পরীক্ষা হয়েছিল। সেখানে কাট অফটা প্রি ডিটারমাইন্ড ছিল, ওদেরও পিএসটি হয়েছিল এবং তারপরে স্ক্রিনিং টেস্টের পর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। সেক্ষেত্রে পরীক্ষার আগেই, থিওরি পরীক্ষার আগেই কিন্তু কাট অফটা দিয়ে দেওয়া হয়েছিল 50 মার্কস পেতে হবে। এখানে দেখা গেছিল 70% যে ভ্যাকেন্সি ছিল সেগুলো কিন্তু ফিল আপই হয়নি। তার কারণ কি, 2x 3x তো দূরের কথা, এখানে মাত্র 50 না 60 জন ছিল যারা 50-এর ওপর নাম্বার পেয়েছিল। অর্থাৎ কাট অফই ক্লিয়ার করতে পারেনি। তার কারণটা কি? একটাই কারণ, যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল। ওখানে ওদের যে কোশ্চেনটা ছিল এডিএর, সেটা কিন্তু আমাদের 2018 থেকে কোনো অংশে কম না। অর্থাৎ তোমরা যেগুলোকে এগ্রিকালচারের মাইনর সাবজেক্ট বলো, এগ্রিকালচারাল বায়োকেমিস্ট্রি বা প্ল্যান্ট ফিজিওলজি বা এগ্রিকালচারাল ফরেস্ট্রি, হ্যাঁ, এগুলো থেকে বা জেনেটিক্স প্ল্যান্ট ব্রিডিং, এই সব সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর ইনডেপথ কোশ্চেন ওখানে জিজ্ঞেস করা হয়েছিল, যেগুলো কেউই আশা করেনি। এবং প্রত্যেকটা কোশ্চেনের সোর্স কিন্তু এই কমন বইগুলোতে কিছুতেই ছিল না, তার জন্য ইনডেপথ আলাদা আলাদা সোর্স কিন্তু স্টাডি করতে হতো। সেক্ষেত্রে কাট অফ কিন্তু ভীষণই কম হয়ে গেছিল। তো সেক্ষেত্রে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডি এর ক্ষেত্রে বেশি কাট অফ এক্সপেক্ট করাটা একদমই ভুল ধারণা, ঠিক আছে। এরপরে এক্সপেক্টেড রেজাল্ট ডেট, এটা নিয়ে অনেকের মনে ডাউট আছে, সবার মনেই প্রায় ডাউট আছে যে রেজাল্ট কবে আসবে। এখানেও আমরা একটা প্রিভিয়াস ইয়ার একটা ডাটা দেখে নেব, যে আগের বার 2018-তে 7ই জুলাই 2018-তে পরীক্ষা হয়েছিল, প্রায় 6 মাস পর ডিসেম্বরের সেকেন্ড উইক করে কিন্তু এই পিএসটির রেজাল্ট দেওয়া হয়েছিল এবং ইন্টারভিউ স্টার্ট হয়েছিল। দেখো তোমরা, এটা পিএসটির ইন্টারভিউর একটি লিস্ট। পিএসটি রেজাল্টের পর 10 তারিখ, জানুয়ারির 10 তারিখে কিন্তু স্টার্ট হয়েছিল এবং ইন্টারভিউর কল লেটার ডাউনলোড শুরু হয় 27 তারিখ থেকে। রেজাল্ট আসে ডিসেম্বরের সেকেন্ড উইকে। রেজাল্ট আসার এক সপ্তাহের 10 দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ কল লেটার ডাউনলোড হয় এবং ইন্টারভিউ কন্ডাক্ট শুরু হয় কিন্তু মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে। অর্থাৎ প্রায় 6 মাস পর, 6-6.5 মাসের পরে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়েছিল। আমাদের পরীক্ষা অলমোস্ট 5 মাস প্লাস হয়ে গেছে, এখন জুন চলছে। তো তোমরা এখানে রেজাল্টের ওপর রেজাল্ট আসার কিছুটা হোপ রাখতে পারো, নেক্সট 2.5 মাসের মধ্যে রেজাল্ট আসার হাই চান্স আছে। আমি আবারও বলছি, শুধুমাত্র এখানে একটা হাই হোপস তোমরা রাখতে পারো, অবশ্যই এক্সপেকটেশনস নয়। এইভাবে কিন্তু তোমরা এটা ভেবে চলতে পারো, এবং যদি আরও কমাতে বলো আমি বলবো 2 মাস, নেক্সট 2 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট আসার একটা হাই চান্স আছে। এবং পিএসসি এখন যথেষ্ট অ্যাক্টিভ, কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম যে জানুয়ারি মাসে 2024-এর জানুয়ারি মাসে একটি নোটিফিকেশন হয়েছিল, ডেপুটি ডিরেক্টর অফ আর্কিওলজি সম্ভবত, তার ইন্টারভিউ ডেট কিন্তু এই জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং তুমি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, 2022-23-এ যে এক্সামগুলি পিএসসি নিয়েছিল সেগুলো কিন্তু প্রিলি রেজাল্ট কিন্তু পিএসসি পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো, আমি কি আমার প্রিপারেশন এখনই শুরু করব, নাকি কিছুদিন এই স্ক্রিনিং টেস্টের রেজাল্টের জন্য ওয়েট করে যাব? আমার ওপিনিয়নে অ্যান্সার হলো দুটোই। তোমরা দুটোই করতে পারো, কোনোটাতেই কোনো সমস্যা নেই। কেউ যদি নিজের অ্যান্সার কি দেখে কনফিডেন্ট মনে হয় নিজেকে, যে আমি অ্যাটলিস্ট 60+ স্কোর করতে পারছি, বা আমার যে কাট অফের প্রেডিকশানগুলো আমি বললাম সেগুলোর থেকে কিছুটা হলেও বেশি হচ্ছে, এবং হাতে অন্য কোনো এক্সাম সামনাসামনি নেই তোমাদের কাছে, তোমরা কিন্তু প্রিপারেশান এখন থেকে অল্প অল্প করে ইন্টারভিউ প্রিপারেশান শুরু করতে পারো, কারণ আর্লি প্রিপারেশান ইজ অলওয়েজ গুড। আর যারা এখনো কিছুটা ডাউটফুল আছো যে আমার স্ক্রিনিং টেস্টে পাস হবে কি না, এবং বা সামনাসামনি কারো ধরো কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা আছে যেটার জন্য তোমরা প্রিপেয়ার করছো, তাহলে কিন্তু আমার মনে হয় সেটার উপর জোর দেওয়াটাই উচিত, এবং তোমরা সেই এক্সামের জন্যই বেশি করে ফোকাস করো। স্ক্রিনিং টেস্টের ইন্টারভিউ নিয়ে এখনই ভাবতে তোমাদের হবে না, ঠিক আছে। তো তো এই দুটো কাজই তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলবো, যারা প্রিপারেশন শুরু করছো তারা
কোনো রিকমেন্ডেড ভালো সোর্স থেকে বা অথেন্টিক কোনো পার্সনের থেকে যারা এক্সপিরিয়েন্সড অলরেডি, ঠিক আছে, তাদের কাছ থেকে কিন্তু হেল্প নিতে পারো। ঠিক আছে, যারা 2018-তে যে দাদারা যে দিদিরা সিলেক্টেড হয়েছেন, যারা এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ব্লকে বা অন্যান্য জায়গায় পোস্টিং আছেন, তাদের কাছ থেকে তোমরা রিসেন্ট যারা পোস্টিং পেয়েছেন, মানে 2018-র পরে যারা পোস্টিং পেয়েছেন 20-তে, তাদের কাছ থেকে তোমরা হেল্প নিতে পারো। বা রিসেন্ট পিএসসিতে সিলেক্টেড হয়েছেন অন্য কোনো পরীক্ষায়, অফিসার লেভেলের কোনো পরীক্ষায় সিলেক্টেড হয়েছেন, সেরকম কারো কাছ থেকে তোমরা হেল্প নিতে পারো। ঠিক আছে, তোমরা যদি আনএক্সপিরিয়েন্সড কোনো পার্সনের কাছ থেকে হেল্প নাও, আমার মনে হয় তিনি সেক্ষেত্রে তোমাকে ঠিকঠাক হেল্প না করতে পারলেও সেখানে তোমার ডিমোটিভেট হয়ে যাওয়ার চান্সটাই বেশি থাকবে, কারণ সঠিক ইনফরমেশন না থাকলে মানুষ কিন্তু ডিমোটিভেট আস্তে আস্তে হয়ে যায় এবং প্রিপারেশন ছেড়ে দেয়। আর বেশিরভাগ যেসব রুমার্সগুলো আছে, গুজব, সেগুলো থেকে তোমরা দূরে থাকো। যারা সিরিয়াসলি প্রিপারেশন কন্টিনিউ করছো বা করতে চাইছো, বিভিন্ন ধরনের গুজব থেকে তোমরা দূরে থাকতে পারো। ঠিক আছে, আর বাকিরা যারা করতে পারো, যারা ক্যাটাগরির মধ্যে আছো, তারা নিজেদের সার্টিফিকেটসগুলো আপডেট করে রাখতে পারো। ঠিক আছে, যারা ইডব্লিউএস এর মধ্যে আছো, তারা প্রপার যে স্টেটের ফরম্যাট আছে, হ্যাঁ, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, সেটার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করে দিতে পারো, কারণ ওটাতে 2 থেকে 3 মাস টাইম লাগে আমরা জানি। ঠিক আছে, তো এই কাজগুলো তোমরা এগিয়ে করতে পারো। তো সবটাই কিন্তু একটা আনসার্টেন ব্যাপার। তো সেটাই বলবো যে তোমরা চিন্তা ভাবনা করে কিন্তু ডিসিশন এখন থেকে নিতে পারো। আমার এই ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ। যদি কারো কোনো কোয়ারিজ থাকে এই ভিডিওর ব্যাপারে এবং কোনো সাজেশনসও থাকে, তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করো না, আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ শোনার জন্য।